শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের উত্তরাধিকার আন্ডারওয়ার্ল্ডের গ্যাং মাদার সিনথিয়া বিথি গ্রেপ্তার। এই গ্রেপ্তার কি শুধু একজন নারী অপরাধীর পতন, নাকি বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড, ভারতীয় সন্ত্রাসী নেটওয়ার্ক এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার গোপন সংযোগ উন্মোচনের শুরু? গ্যাং মাদার একটি নাম নয়, একটি অপরাধ কাঠামো। আপনি যদি ভাবেন সিনথিয়া বিথির গ্রেপ্তার মানে শুধু সুব্রত বাইনের মেয়েকে আটক করা, তাহলে আপনি পুরো চিত্রটি দেখছেন না। বাস্তবতা হল, বাবার দীর্ঘ কারাবাসের সময় এই নারী আন্ডারওয়ার্ল্ডের কার্যকর প্রধান ছিলেন। গোয়েন্দা সংস্থাগুলোর ভাষায় তিনি শুধু উত্তরাধিকার বহন করেননি, তিনি অপরাধ জগৎকে নতুন কৌশলে, নতুন প্রযুক্তিতে এবং নতুন আগ্রাসনে পরিচালনা করেছেন। এই কারণেই আন্ডারওয়ার্ল্ডে তার নাম হয়ে ওঠে গ্যাং মাদার। একটি বড় প্রশ্ন উঠে আসে, একজন শীর্ষ সন্ত্রাসী জেলে থাকার পরও তার নেটওয়ার্ক কিভাবে সচল থাকে? উত্তর একটাই, ফ্রন্টলাইন অপারেটর। সিনথিয়া বিথি ছিলেন সেই অপারেটর যিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র সংরক্ষণ, কিলার টিম পরিচালনা সবকিছু দূর থেকেই নিয়ন্ত্রণ করতেন। তিনি ছিলেন প্রযুক্তি নির্ভর, কম কথা বলতেন, কিন্তু সিদ্ধান্ত নিতেন দ্রুত ও নির্মমভাবে। এই মামলার সবচেয়ে সংবেদনশীল দিক হল সিনথিয়া বিথির বিরুদ্ধে ভারতীয় সন্ত্রাসী ও অপরাধ চক্রের সঙ্গে যোগাযোগের অভিযোগ। গোয়েন্দা সূত্র বলছে, অস্ত্র পাচার, সীমান্ত পথে কুরিয়ার নেটওয়ার্ক, হাওয়ালার মাধ্যমে অর্থ লেনদেন। এই বিষয়গুলো যদি প্রমাণিত হয়, তাহলে এটি আর শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটি সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি। আপনি জানেন কি, সিনথিয়া বিথির ব্যক্তিগত জীবনও অপরাধ জগতের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি সুব্রত বাইনের স্ত্রী লুসির বড় সন্তান, তার ভাই তৌকির আলী রিপন, আর বাবার গাড়িচালক ওসমানের সঙ্গে তার সম্পর্কই একসময় ওসমানকে অপরাধ জগতে ঢুকিয়ে দেয়, এমন তথ্যও রয়েছে। এখানে স্পষ্ট হয়, বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডে পারিবারিক উত্তরাধিকার এখনও বড় শক্তি। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি এখানেই, জুলাই বিপ্লবীদের ওপর হামলার সঙ্গে কি আন্ডারওয়ার্ল্ড জড়িত? বিশেষ করে শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ছাত্রলীগ ক্যাডার, আন্ডারওয়ার্ল্ড কিলার ও ভারতীয় সন্ত্রাসী গ্রুপ, এই তিনটি রেখা কি এক বিন্দুতে মিলেছে? র্যাব ও ডিবির যৌথ তদন্ত বলছে, কিছু গুরুত্বপূর্ণ সূত্র ইতোমধ্যে পাওয়া গেছে। সিনথিয়া বিথির গ্রেপ্তার শেষ নয়, এটা শুরু। এখন চ্যালেঞ্জ হল, অস্ত্রের গুদাম কোথায়, কিলার টিমের সদস্য কারা, অর্থের যোগানদাতাকে, রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়দাতা কারা? এই প্রশ্নগুলোর উত্তর বের করতে না পারলে আরেকজন গ্যাংমাদার জন্ম নিতেই পারে। আপনি যদি গভীরভাবে দেখেন, সিনথিয়া বিথির গ্রেপ্তার শুধু একজন নারী সন্ত্রাসীর পতন নয়, এটি বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড, আন্তর্জাতিক অপরাধ এবং রাজনৈতিক সহিংসতার জটিল সংযোগ উন্মোচনের একটি ঐতিহাসিক সুযোগ। এখন প্রশ্ন একটাই, রাষ্ট্র কি এই সুযোগ কাজে লাগাতে পারবে, নাকি আবারও সত্য চাপা পড়ে যাবে? দর্শক, কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা। আল্লাহ হাফেজ।